আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে 9.2 এর 29 নম্বর অঙ্ক সৃজনশীল অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, প্রদত্ত চিত্রের আলোকে এখানে একটা চিত্র দেওয়া আছে সমকোণী ত্রিভুজ। এ বি এর মান 1, বি সি এর মান হচ্ছে √3 আর এ সি এর মান দেওয়া নেই, কিন্তু এ কোণের মান দেওয়া আছে x প্লাস ওয়াই, হচ্ছে এ কোণ, আর সি কোণের মান হচ্ছে x মাইনাস ওয়াই, আর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে এখানে। ক নম্বরে বলেছে এসি এর পরিমাণ কত। এসি এর পরিমাণ মানে অতিভুজের পরিমাণ কত। কারণ বি হচ্ছে 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি কেমনে বুঝলাম, একটি সরল রেখার মধ্যে যদি আর উপর আরেকটি সরল রেখা চলে যায় তাহলে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। খ নম্বর প্রশ্ন হচ্ছে 10a প্লাস 10c এর মান নির্ণয় করো। গ নম্বর হচ্ছে x ও y এর মান নির্ণয় করো। আমরা ত্রিভুজটি এখানে দিয়ে নিলাম। আর ক নম্বর সমাধান করবে এখন। চিত্র হতে পাই কোণ বি ইকুয়াল টু 1 সমকোণ, কোণ বি ইকুয়াল টু 1 সমকোণ, এটা আমরা চিত্র থেকে পেলাম। তারপর এ কোণ হচ্ছে x প্লাস ওয়াই, এ কোণ সমান x প্লাস ওয়াই, সি কোণ হচ্ছে x মাইনাস ওয়াই, এগুলো সব চিত্র থেকে নিচ্ছি। অতএব সি কোণের বিপরীত বাহু এ বি ইকুয়াল টু 1। সি কোণ কোনটা? এটা। এই সি কোণের বিপরীত বাহু কোনটা? বাহু, এই যে বাহু রেখা ভুজ যেটাই বলি এ বি। সি কোণের বিপরীত হচ্ছে এ বি, আর এটার মান হচ্ছে 1। সন্নিহিত বাহু মানে পাশাপাশি যে বাহুটি সেটা হচ্ছে বিসি। বিসি এই কোণের পাশাপাশি বাহু হচ্ছে বিসি, এটার মান হচ্ছে √3, এটার মান √3। অতিভুজের সূত্র আমরা জানি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার √ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজের সূত্র, যেহেতু আমাদের অতিভুজ বের করতে বলছে। তাহলে এখন ভূমির মানটা বসিয়ে দিলাম, লম্বের মানটা বসিয়ে দিলাম, বা লম্ব ভূমি আগে পরে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। লম্বের মান ভূমির মানটা বসিয়ে দিলাম। এবার এর তো দুটোটার উপরেই 1-এর উপরে স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া কি কথা, 1 দিলাম। আর এখানে দেখি এই যে এই স্কোয়ারের রুট কাটা, স্কোয়ারের রুট কাটা গেলে শুধু 3 থাকে। তারপর আমরা নিচে কি দেবো, 4, 1 আর 3 হচ্ছে 4, 4-এর রুট করলে হয় 2 সেন্টিমিটার। তাহলে এসি সমান কি পেলাম, 2 সেন্টিমিটার। এসি হচ্ছে 2 সেন্টিমিটার, এসির মান হচ্ছে 2 সেন্টিমিটার পেলাম। এখানে যদি লিখে নিই তোমরা লিখে নিও, এসির এখানে 2 লিখে নিবা, এটার মান আমরা পেয়ে গেলাম। এবার tan সি, সি হচ্ছে যে সি কোণ, আমরা tan সূত্র জানি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু মানে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। এখানে আমরা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু হিসেবে বলতে পারি, সমস্যা নেই। যেহেতু আমরা এই কোণের হিসাব করতেছি, এই কোণের বিপরীত হচ্ছে এবি আর সন্নিহিত মানে পাশাপাশি হচ্ছে বিসি। তাহলে ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, যেভাবে বলি। এই সূত্র সম্পর্কে আমার ভিডিও রয়েছে, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আছে, সেখান থেকে দেখে আসতে পারো। এটা হচ্ছে আমাদের টেনের সূত্র নিলাম। তারপর বিপরীত বাহু হচ্ছে এবি আর সন্নিহিত বাহু হচ্ছে বিসি, আমরা বসিয়ে দিলাম এখানে। দেওয়ার পর মান বসিয়ে দিই, এবির মান 1, বিসির মান হচ্ছে √3। আবার এ কোণের বিপরীত বাহু বিসি, এ কোণ কোনটা? এটা। এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, বিপরীত বাহু, বিসি ইকুয়াল টু √3। সন্নিহিত বাহু এবি ইকুয়াল টু 1, মানে যেহেতু আমরা এ কোণের হিসাবটা করতেছি, এ কোণের হিসাব করলে বিপরীত বাহু এটা, আর সি কোণের হিসাব করলে বিপরীত বাহু হচ্ছে এটা, বুঝতে হবে। এ কোণের হিসাব করলে আর সন্নিহিত বাহু হচ্ছে এটা, মানে পাশাপাশি বাহু, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। আগের বার করেছি সি কোণের হিসাব করে, এখন করলাম এ কোণের হিসাব করে। তো tan a প্লাস tan c ইকুয়াল টু, যে দুটো মান আমরা পেলাম এটা আমরা বসিয়ে দিই √3 প্লাস 1/√3। এবার লসাগু, √3 হচ্ছে হরে, এখানে হরে কিছু নাই, 1 আর √3 লসাগু হবে √3। এবার 1 দিয়ে √3কে ভাগ দিলে হয় √3 দিয়ে √3 গুণ দিলে হয় √3 স্কোয়ার, প্লাস আর প্লাস, √3 দিয়ে √3কে ভাগ দিলে হয় 1। এবার স্কোয়ার রুটে কাটা গেলে 3 থাকে, 3 + 1, তারপর হবে উপরে 4, 3 + 1 কত হয়, 4 হয়, আর নিচে হবে √3। এটাই হবে নির্ণেয় মান, 4/√3। গ নম্বর হচ্ছে খ হতে পাই tan a = √3 বা tan a, এর বদলে এর যে আমরা মানটা পেয়েছি, এর যে মানটা আছে কোণের মান x + y, সেটা আমরা বসিয়ে দিলাম এখানে, ডান পাশে যা আছে তাই। তারপর এই tan √3 এর মান হচ্ছে tan 60 ডিগ্রি,
tan√3 এর মান হচ্ছে tan 60 ডিগ্রি। কীভাবে মান বের করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখে আসবে, তো অঙ্ক করা সহজ হবে। ওই মানগুলো আমাদের জানা, কেমনে বের করতে হয় সেগুলো অবশ্যই জানা লাগবে। তাহলে tan√3 হচ্ছে tan 60 ডিগ্রি। তারপর tan বাদ x + y = 60 ডিগ্রি, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার tan c = 1/√3 মানটা পেয়েছি আগেই। এবার tan c কোণের যে মান দেওয়া আছে x - y চিত্রের মধ্যে, সেখান থেকে নিলাম। আর tan 1/√3 এর মান হচ্ছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, সেটা ওই বক্স থেকে জেনে নেবে, ভিডিও থেকে। এবার tan বাদ x - y = 30 ডিগ্রি, এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন 1 + 2 হতে পাই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ দিলাম। এখন y হচ্ছে প্লাস y মাইনাস, দুইটা কাটা যাবে, তাহলে বাকি থাকে x, তাহলে 2x = 90 ডিগ্রি, 60 আর 30 হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার x বাম পাশে থাকবে আর 2টা ডান পাশে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে 45, x = কত পেলাম 45 ডিগ্রি। আবার 1 - 2 মানে 1 - 2 হতে পাই, মানে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ থেকে বিয়োগ করে পাই, বা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। 1 নং সমীকরণ লিখলাম, 2 নং সমীকরণ লিখলাম। এখন বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, এখানে চিহ্নটা দেওয়া হয়নি। এই x এর আগে প্লাস আছে, এখানে মাইনাস দিতে হবে। y এর আগে মাইনাস আছে, এখানে প্লাস দিতে হবে। 30 এর আগে এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিতে হবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করতে হবে বিয়োগের সময়। x এর আগে প্লাস, এখানে অবশ্যই মাইনাসটা দিতে হবে, দিয়ে নিবা। মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস দিতে হবে। তাহলে কি হয়, x প্লাস আর x কিন্তু এখন মাইনাস, ওই যে মাইনাসটা দিলে x কাটা, y প্লাস আর y কিন্তু এখানে মাইনাস, কিন্তু ওই যে আমরা যে চিহ্ন পরিবর্তন করে দিলাম প্লাস, তাহলে ওয়াইটাও প্লাস, এই ওয়াইটাও প্লাস, 2y হবে, 2y হবে, কেন হবে? আর এই 13 কিন্তু মাইনাস, প্লাস আছে মাইনাস চিহ্ন দিব এখানে, দিলে কী হবে, 60 থেকে 30 চলে গেলে 30 থাকবে। তোমরা এখানে চিহ্নটা অবশ্যই দিয়ে নেবে। এবার y থাকবে এখানে, 2 এখানে ভাগ হয়ে যাবে, ভাগ দিলে কত হবে 15 ডিগ্রি, y = 15 ডিগ্রি। অতএব নির্ণয় মান x = 45 ডিগ্রি এবং y = 15 ডিগ্রি।